আজ মকর সংক্রান্তির আগের দিন আজকে আমাদের বাড়িতে হয় কিন্তু পৌষ লক্ষ্মী পুজো। কিন্তু আমাদের বংশানুসারে এটাই প্রচলিত, কিন্তু বর্তমানে এই পুজো আমাদের ফ্যামিলিতে কেউ করে না, এবং আমাদের ফ্যামিলিতে এই ফ্যামিলিতেও কেউ করে না, এবং আমাদের ফ্যামিলি কিছু লোক অন্য জায়গাতে চলে গেছে, সেখানেও কিন্তু কেউ এখন করে না এই পুজোটা। এই যে পৌষ মাসের এই আমাদের পুজোটা, যে ঠিক আছে? হাঁড়ির এবং লক্ষ্মী পুজো আমাদের যে সেটা হলো পূর্বপুরুষদের ধরে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা আমাদেরকে দিয়ে যায়নি, এবং সেই পুজোটা কিন্তু আমাদের যে অন্য ফ্যামিলি আছে তারাই কিন্তু করে, এবং তারাই সমস্ত পুজোর সব দায়িত্ব তারাই নিয়ে গেছে, এবং বর্তমানে তারা করে কিনা আমি জানিও না। এবং আমাদের বাড়িতেও কিন্তু এরকম কোনো পৌষ লক্ষ্মী পুজো বা পিঠে পার্বণ কিন্তু হয় না, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম অনুসারে এগুলো সবই করার নিয়ম রয়েছে, ঠিক আছে? আউনি বাউনি এগুলো সব করার নিয়ম রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে কেউ এখন করে না। কেন? আমাদের এই ফ্যামিলির নিয়ম অন্য ফ্যামিলিটা নিয়ে চলে গেছে, তার জন্যই কিন্তু আমরা কিন্তু এই পুজোটা আর করতে পারি না। কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেই বাড়িতে কিন্তু এই রকম ছোটো ছোটো প্যাঁচা দিয়ে কিন্তু লক্ষ্মী ঠাকুরের আরাধনা করেছি। আমাদের পুজোর কোনো আমি নিয়মকানুন ওই রকমভাবে করিনি, সেই রকম মানে যতটুকু জানি, যার যেটুকু বাড়িতে ছিল সেই দিয়ে কিন্তু করার চেষ্টা করেছি, অতটাও কিন্তু ঘটা করে করা হয় না বা করেও না কেউ। এবং যারা যে ফ্যামিলিটা নিয়ে গেছে তারা বর্তমানে করেও কি না জানি না, কিন্তু শুনে আসছি নাকি করতে হয়। এরপর জানি না কীরকম তারা করে কি না করে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার পৌষ লক্ষ্মীর মিনি ব্লগ। কেমন লাগলো?